আমরা 4 নম্বর ওয়ার্ড গাঁওকান্দিতে ধারাবাহিকভাবে বাৎসরিক কোরআন ও মাহফিল তাফসীর মাহফিল অনুষ্ঠিত করি। আগামী 4 এবং 5 তারিখে আমাদের তাফসীর ও কোরআন মাহফিল আছে। আমরা ওই গাঁওকান্দি যেহেতু বড় একটা প্রোগ্রাম, আমাদের মাঠের জায়গাও বেশি লাগে। গাঁওকান্দি ডিগ্রি কলেজের মাঠ আমাদের ব্যবহার করতে এই মাঠের জন্য অনুমতি এবং আমরা প্রিন্সিপাল এবং প্রফেসরদেরকে ইনভাইট করার জন্য গেছিলাম। এমনকি আগে কিন্তু আমরা তাদেরকে অবগত করেছিলাম যে আমরা যাব। ইসলামিক জালসা অর্থাৎ তাফসীর কোরআন মাহফিল করার জন্য আমাদের জায়গার প্রয়োজন। গাঁওকান্দি ডিগ্রি কলেজের মাঠ এবং তাদেরকে ইনভাইট করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওই কলেজের প্রিন্সিপালের পাশেই তার বসেছিলেন আলিয়া হীরা আমাদেরকে অকট্য ভাষায় গালিগালাজ করে, শুধু যে আপনারা কেন আসছেন, সাদানি চাইছেন, অমুক করতে আসছেন, সমস্ত চাইছেন, আমাদের ভিডিও করার জন্য উদ্যুক্ত হয় এবং ভিডিও করে। আমরা বললাম, কেন ভিডিও করছো? আমরা তো কোনো সাদানিতে আসিনি, আমরা জালসা দিতে আসছি। এখানে বলতেই সে যে কথা বলেছে তাকেই মনে করেন একটা থাপ্পড়, এইভাবে 2-4 জনের থাপ্পড় মারার পরে আমি যখন বাধা দিছি বা আমি যখন ভিডিওটা করেছি আমাকে হেনস্থ করেছে এবং মারতে কলেজ প্রিন্সিপালের চেম্বার থেকে আমাকে বাইরে নিয়ে এসেও ফেলা দিয়েছে। এটা দেশবাসী দেখেছে। তো এর তীব্র নিন্দা জানাই এবং এই অযোগ্য ইচ্ছা করলে কিন্তু ক্যাডার বিসিএস কিন্তু ইচ্ছা করলে ওখানে নিরসন করতে পারতেন, কিন্তু কোনো কথাই বলেননি। তিনি ইচ্ছা করলে পারতেন কিন্তু কোনো কথাই বলেনি। তাই আমি এই অযোগ্য প্রিন্সিপাল এবং এই মহিলা আলিয়া হীরার আমি অবসাদন চাই এবং তীব্র নিন্দা জানাই। যদি তা না হয় আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের এলাকায় উত্তপ্ত হবে এবং বিক্ষোভে ফেলে উঠবে। তাই গোটা বাংলাদেশ এবং জাতিকে জানাতে চাই, এখানে এসে তদন্ত সাপেক্ষে এটা রাস্তা